যেখানে মানুষ সেখানে ভেদাভেদ, কিন্তু যেখানে ঈশ্বর সেখানে কোনো ভেদ নেই। সত্য এক, সেই এক ব্রহ্মের উপাসনাতেই মিলিত হয় সকল ধর্ম, সকল প্রাণ। আজ আমরা আলোচনা করব শ্রী শ্রী বাবামণি স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব কিভাবে সমবেত উপাসনার উৎপত্তি ঘটালেন। বাবামণি উপলব্ধি করেছিলেন মানুষ নানা মত, নানা ধর্ম, নানা সম্প্রদায়ে বিভক্ত হলেও সবাই খুঁজছে একই সত্য, একই স্রষ্টাকে। তখনকার সমাজে ভেদাভেদ, কুসংস্কার ও ধর্মীয় সংকীর্ণতা ছিল প্রকট। বাবামণি সেই অন্ধকারে প্রদীপ জ্বালালেন। তিনি বললেন, সব মত ও সব পথের মিলন বিন্দু হলো ওঙ্কার। বাবামণি মূর্তি বা ছবি নয়, বরং সৃষ্টির মূলধ্বনি ওঙ্কারকে উপাসনার কেন্দ্র করলেন। তিনি বললেন, এই ওঙ্কার কারো ব্যক্তিগত প্রতীক নয়, এটি সকলের। তিনি মানুষকে আহ্বান করলেন, একলা নয়, সবাই মিলে সমবেতভাবে ভগবানের নাম স্মরণ করো। শুরু হলো নাম জপ, ধ্যান ও প্রার্থনা। সমবেত উপাসনা কোনো একটি ধর্মের নয়। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, যে যার মতো আসুক, সবাই একত্রে মিলিত হোক। এই সমবেত উপাসনা মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করল। ভক্তি আর কেবল ব্যক্তিগত সাধনা নয়, হয়ে উঠল সমষ্টিগত শক্তি। সমাজ পেল এক নতুন ঐক্যের বার্তা। আমরা আলাদা নই, আমরা এক। শ্রী শ্রী বাবামণির সমবেত উপাসনা আজও কোটি মানুষের হৃদয়ে একতা, প্রেম ও শান্তির বার্তা বহন করে চলেছে। তিনি আমাদের শিখিয়েছেন ঈশ্বর সর্বত্র এবং তার উপাসনা সবচেয়ে পূর্ণ হয় যখন আমরা সবাই মিলে তাকে ডাক দিই। সমবেত উপাসনা ভক্ত হৃদয়ের অকল্পনীয় আনন্দধারা। মানব জীবনের উদ্দেশ্য কেবল ভোগ নয়, ভক্তি ও ভগবত চিন্তনই জীবনের প্রকৃত পরম ধন। শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব বাবামণির মহিমা ও নির্বচনীয়। তার আশীর্বাদে ভক্ত হৃদয়ে জেগে ওঠে শান্তি ও সত্য পথের অন্বেষা। বাবামণির সমবেত উপাসনা শুধু একটি পূজা নয়, এ যেন এক অদ্বিতীয় আধ্যাত্মিক উৎসব, যেখানে হাজারো মানুষ মিলিত হয় এক মহাপ্রেম ধারায়। উপাসনার প্রতিটি স্তব, প্রতিটি নাম সংকীর্তন, প্রতিটি ধূপ প্রদীপে লুকিয়ে থাকে অশেষ শক্তি ও মহিমা। যখন শত শত ভক্ত একসাথে ওঙ্কারের নাম জপ করে, তখন আকাশ বাতাস মুখর হয়ে ওঠে তার মহিমায়। ভক্ত হৃদয়ের অশ্রুজল মিলে যায় পরম পিতার করুণাধারায়। এই সমবেত উপাসনা যেন মানবতার মিলন মেলা, যেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ সব ভেদাভেদ মিলিয়ে যায়, শুধু থাকে অখণ্ড প্রেম। যারা
দুঃখ কষ্টে জর্জরিত যারা জীবনের অন্ধকারে আলো খুঁজছেন তাদের জন্য বাবামণি সমবেত উপাসনা হলো আশার প্রদীপ। এখানে প্রতিটি ভক্ত পায় নতুন জীবন, নতুন শক্তি, নতুন দিশা। আজকের এই কলিযুগে যেখানে মানুষ ভুলে যাচ্ছে প্রেম, মানবতা ও ভক্তি, সেখানে বাবামণি সমবেত উপাসনা আমাদের শেখায় একত্ব, প্রেম ও ঈশ্বর স্মরণী জীবনের শ্রেষ্ঠ পথ। ভক্তি হলো মানুষের জীবনের শ্রেষ্ঠ অলংকার। ভক্তি ছাড়া জীবন যেন শুষ্ক মরুভূমি, আর ভক্তি থাকলে সেই জীবন হয়ে ওঠে ফুলে ফলে ভরা বাগান। শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব বাবামণি আমাদের দেখিয়েছেন কিভাবে সমবেত উপাসনা ভক্ত হৃদয়কে আনন্দে ভরিয়ে তোলে। যখন শত শত ভক্ত একত্রিত হয়, যখন একসাথে ধ্বনিত হয়, তখন সেই ধ্বনি শুধু কানে শোনা যায় না, তা ছুঁয়ে যায় আত্মার গভীরতম স্তরকে। সমবেত উপাসনার আসল সৌন্দর্য এখানেই। এটি ভেদাভেদ মানে না, ধর্ম, জাত, বর্ণ, ভাষা সব সীমারেখা মুছে যায়। শুধু থেকে যায় এক অখণ্ড প্রেম, এক অপার ভক্তি, এক অনন্ত আনন্দ। যখন ভক্তরা একসাথে নাম জপ করেন, তখন চারিদিকে ভরে ওঠে অদ্ভুত প্রশান্তিতে। দুঃখী মানুষ আনন্দ খুঁজে পায়, ক্লান্ত প্রাণ খুঁজে পায় নতুন শক্তি, আর হারানো হৃদয় ফিরে পায় দিশা। অনেক সময় আমাদের জীবন দুঃখ কষ্টে ভরে ওঠে। আমরা ভাবি কারো কাছে কি শান্তি আছে? সেই শান্তির উত্তর মেলে সমবেত উপাসনায়, যেখানে একসাথে বসে মানুষ প্রার্থনা করে। সমবেত উপাসনা কেবল একটি আচার নয়, এ যেন ভক্ত হৃদয়ের মহাসমুদ্র, যেখানে আনন্দ, প্রেম আর করুণার ঢেউ অবিরত বয়ে চলে। যখন আমরা একসাথে উপাসনা করি, তখন আমরা মানুষ নই কেবল, আমরা হয়ে উঠি ভক্ত, হয়ে উঠি সন্তান, হয়ে উঠি পরম পিতার অঙ্গ। এই উপাসনা আমাদের শেখায় প্রেমই শ্রেষ্ঠ, ভক্তি মুক্তির পথ, আর ওঙ্কারের নামই হলো পরম আশ্রয়। সমবেত উপাসনা কেবল প্রার্থনা নয়, এ হলো ভক্ত হৃদয়ে পুনর্জন্ম। যখন আমরা একা প্রার্থনা করি, তখন আমরা ঈশ্বরকে ডাকি, কিন্তু যখন আমরা একসাথে প্রার্থনা করি, তখন ঈশ্বর নিজেই নেমে আসেন ভক্ত হৃদয়ে। শ্রী শ্রী বাবামণি বলেছেন, যেখানে নাম সেখানে ঈশ্বর। তাই যখন শত শত ভক্তের কণ্ঠে নাম জপ ধ্বনিত হয়, তখন ঈশ্বর নিজেই এসে ভরে দেন আমাদের হৃদয় করুণা, শান্তি আর আনন্দের আলোয়। সমবেত উপাসনা আমাদের শেখায় ভক্তির পথেই আছে মুক্তি। ঈশ্বরকে পাওয়া যায় ধন সম্পদ দিয়ে নয়, পাওয়া যায় অশ্রু জল দিয়ে, আন্তরিক প্রার্থনা দিয়ে, আর ভক্ত হৃদয়ের নিখাদ ভালোবাসা দিয়ে।